আমি কিছুদিন আগে বলেছিলাম সাকিব খানের সাথে আমি একটা মুভি করতে চাই। এটাই কি আমার অপরাধ ছিল? এই দেখেন, আমাকে 4-5 জন মিলে একসাথে মিলে শুনলাম সাকিব খানের 3 নাম্বার বউ নাকি ধর্ষণ হয়েছে। হ্যাঁ, এ তো দেখি সর্বনাশের কথাবার্তা। এ একাম করলো কেডা আপনারা কি জানেন? বলতে পারবো না। জানি না। আমিও জানি না, চলেন একটু লাড়াচাড়া দিয়ে জানার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। রাতে যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? হ্যাঁ, জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল। তাই নাকি? 4-5টা ইজিলি কাঁপাইতে পারেন? তো আপু আপনার হুগায় কত দম আছে সেটাই দেখবো আজকে। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। যে নারী সুখ পায় না স্বামীর খাটে, সে নারী অশ্লীলতা ছাড়াই মিডিয়াতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো হোয়াটসঅ্যাপ পাবলিক, আসসালামু আলাইকুম, দিস ইজ মারু। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি, না হলে আপনাকে একদিন বলা হলো যে আপনি বিকিনি পরে শর্ট দেন। তোর মতো মেয়েদের কাছে কাপড় খোলা কোনো ব্যাপারই না, কারণ তুই তো নাম্বার 1 খান কি। বলেন কি? আচ্ছা আপনারাই বলেন, যেসব মেয়েরা মিডিয়ার সামনে কাপড় খোলার কথা বলতে পারে সেসব মেয়েরা কতটা ভালো হতে পারে? আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। সানি লিওন তো পন ভিডিও বানায়, অনেকের সাথে হুগা মারা দিছে, তার মানে কি আপনিও এসব করবেন? ও আমি তো ভুললাই গেছিলাম, আপনার হুগায় প্রচুর পরিমাণে কারেন্ট আছে, 4-5টা ছেলে ইজিলি কাঁপাইতে পারেন। আপনার ওয়াইফকে দিয়ে আপনি বিজনেস করান, সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত কন্টেন্ট বানান, এইভাবে ভাইরাল হওয়ার জন্য। আসলে এই নেশা কেন? মানুষ চাকরি করে না, এই মেয়েরা চাকরি করে না। বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে, তারা কি ব্যবসা করে বড় দিয়ে? ও একটা জব করতেছে, মিডিয়া জব করা কি খারাপ? এই বোকাচুদা, তুই ব্যাংকের চাকরির সাথে ফেসবুকের তুলনা করস কে? মানলাম যে ব্যাংকেও মেয়েরা চাকরি করে, কিন্তু তোর বউয়ের মতো হেডা বাইর করে তো ব্যাংকের মেয়েরা নাচানাচি করে না। সঠিক বলেছেন। আর ব্যাংকের মেয়েরা কি মিডিয়াতে এসে বলে যে আমি সানি লিওন হতে চাই, আমি সাকিব খানের সাথে হুগা মারা দিতে চাই? তোর মাথা নষ্ট। আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বলবে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। হ্যাঁ, পাবলিককে দেখাতে হবে কেন? পাবলিক তো এমনিতেই জানে তুই কত মানুষের সাথে মারা খাইছস, তার কোনো হিসাব নাই। আচ্ছা চলেন এবার ধর্ষণের মামলায় আসা যাক। আমি কিছুদিন আগে বলেছিলাম সাকিব খানের সাথে আমি একটা মুভি করতে চাই। এটাই কি আমার অপরাধ ছিল? এই দেখেন, আমাকে 4-5 জন মিলে একসাথে মিলে আচ্ছা এই খান কি যে ধর্ষণ হয়েছে, এর গেটআপটা একটু ভালো কইরা দেখেন। এই দেখেন, আমাকে 4-5 জন মিলে একসাথে মিলে হ্যার গেটআপটা দেখে মনে হইতাছে পোলা পাইনে হ্যারে ধর্ষণ না, পোলা পাইনে রে হ্যাঁ ধর্ষণ করছে। কি কর সিদ্দিক? তো দর্শক ভাইয়েরা গুজবে কেউ কান দিবেন না। তো হ্যার ভিডিও আর পাবলিক আগের মতো খায় না, তাই তো কিছু হলুদ সাংবাদিক মিললে ধরাই দিছে হ্যার ভেস্টটা। কেসটা তুমি ধরেই ফেলেছো।